এই পর্যন্ত শুধু বাংলাদেশে পতাকা লাগাইতে যায় আধা ডজনের মৃত্যু হয়ে গেছে। আধা ডজন শুধু পতাকা লাগাইতে যায়। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল এক এলাকায়, ওই এলাকায় পতাকা লাগাইতে যায় ছাদের থেকে পড়ে মারা গেছে। আর দলাদলি করে এই পর্যন্ত কতজন যে উইন্ডেড হয়েছে, এই পর্যন্ত দলাদলি করতে যায় জখমি হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে কতজন, ওটার হিসাব মিডিয়ারা দিতে পারবে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হোক। তোমার জন্য কানলে উনি কালকে কানবে। পারবা যুবকরা? পারবা? আর্জেন্টিনা খুলতে পারবা? ব্রাজিল খুলতে পারবা? ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল তুই কবরে যায় কি করে জবাব দিবি? তোর গায়ে তো ব্রাজিলের গেঞ্জি, তোর গায়ে তো আর্জেন্টিনার গেঞ্জি, তুই তো খেলায় আসক্ত, তুই তো নবীর প্রেমে আসক্ত না, তুই তো নবীর আদর্শে আসক্ত না। যেই নবী 23 বছর চোখের পানি জড়াইল, আমি দলিল দিতেছি, 23 বছর চোখের পানি জড়াইছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর তোর জন্য চোখের পানি ঝরাইল। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, কাঁদতে দেরি করেন না। আম্মা জান জিজ্ঞাসা করছে, আতাবকি জাম্মালতুকি ওয়া আনতাল খারিজ, কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে গেলাম, আপনি বাহিরে কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। বলছে কাঁদেন কেন? বলছে আমাকে তো বলতেছে আল্লাহর বড়ত্ব বলতে, দাওয়াত দিতে, মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, আমার কথা কে শুনবে? মক্কা তো 360-এর পূজারি। আম্মা জান বুকে নিয়ে বলছে, আনতা আউয়ালা দাই ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, তারপর আপনার চোখের পানি থামুক। বলছে খাদিজা, চোখের পানি থামবে না। লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম, বিছনা বইটা ফেল, আজকের পরে ঘুম আর নাই, শান্তি নাই। 23 বছর কান্না। যে রসুল যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছেন, জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমি তো বুঝাইতে পারতেছি না, আমার ভিতরে ভাষা নাই। ও যুবক, আমি যদি পারতাম তোর সিনা ফাইরা ঢুকায়া দিতাম। রসুল তো বলতেছে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? আল্লাহ খবর পাঠাইতেছে, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি একা ছাড়বো না, আমি রাখবো, আপনি চলে আসেন। যিনি এখনো কাঁদেন, যিনি এখনো কাঁদেন, হাজারো আল্লাহওয়ালারা প্রমাণ দিছে এখনো কবরে কাঁদে, উম্মতের জন্য কাঁদেন। আমি পুরা টিম নিয়ে আসতে পারবো, টিম এইখানে 12-14 জনের টিম এক স্বপ্ন দেখছে একই রাত্রে। আল্লাহর রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি। বাংলাদেশের উম্মত সাদা সিধা, বাংলাদেশের উম্মত সরস সহল, আমার বাংলাদেশের উম্মতকে ইমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান দিয়ে আমার বাংলাদেশের উম্মতের ইমানকে ছিনায় নেওয়া যাইতেছে। সরল আর সহজ পায়া, সাদা আর সিধা পায়া আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছে। হায় হায় হায়, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে,
আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শোনায় দিই আজকে হাদিসটা পুরাটাই, ঠিক না? ওলামা বিরুদ্ধে লেখলে লেখক, তাতে কি আসে যায়, ঠিক না? সবাই হাতেই সব কিতাব পড়বে এরকম তো কোনো কথা না, ঠিক না? হ্যাঁ, আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে কিয়ামতের দিন বলবে, ইতি হাবিবি মাকামাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম আসবে মদিনা মুনাওয়ারায়, আর পর মারবে রওজায়ে আতহারে, আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, ও আল্লাহর বন্ধু উঠেন। তো আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ও শরীয়তপুরের মানুষ, যদি দিল থাকে তো ফাইটা চৌচির হয়ে যাবে। আল্লাহর রসুল কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। যে রসুল আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, আজকে যুবকের চুল দেখলে মনে হয় না ও রসুলকে চিনে, ওর গায়ের গেঞ্জি দেখলে মনে হয় না ও রসুলকে চিনে, অথচ সে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা একমত হবে, আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত এই জমিনে যত রক্ত ঝরছে, যত বাচ্চা এতিম হয়েছে, আর যত আমার মেয়ে বিধবা হয়েছে, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। জোরে নাই রক্ত? শরীয়তপুরে কি একবারও জোরে নাই? না, জোরে নাই। বাচ্চা এতিম হয় নাই, আমার মেয়েরা বিধবা হয় নাই, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। কিয়ামতের দিন তো মাকামে মাহমুদ দিবে আমাদের নবীজিকে। চ্যালেঞ্জ সারা দুনিয়ার ওলামাদের সাথে আমার, কেউ আমাকে প্রমাণ দেখাক আমাদের নবীজি ওই চেয়ারে 1 মিনিটের জন্য বসবে, 1 সেকেন্ডের জন্য বসবে, বসবে না, শুধু হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না, কারণ আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি চাই না আমার পিপাসিত উম্মত অপেক্ষা করুক, আমি অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব। শুধু এইখানেই শেষ না, আমি হাউজে কাউসারের থেকে মিজানের কাছে ছুটব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, সালতোতা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতি, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি মিজানের পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগাবো আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায়। বলছে এইখানেই শেষ না, আমি ছুটবো পুলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে, আমার উপরে যদি জীবনে একবারও দুরূদ পড়া থাকে, একবার, এই জন্য উলামা লেখছেন জীবনে একবার হলেও দুরূদ পড়া ফরজ। একবারও যদি দুরূদ পড়া থাকে জীবনে, আমি দুরূদের গাঁটটি দিয়ে ওকে পার করায় দেব। আমি লেখি না, ইমাম কর্তুবী লেখছেন, কিতাব পড়া দেখেন, যে রসুল কিয়ামতের মাঠে ছুটবে আর চিৎকার দিবে। কেউ চিৎকার দিবে না কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, আর ফেরেশতারা চিৎকার দিবে সাল্লিম সাল্লিম সাল্লিম, আর জিবরিল মাটিতে পড়বে আর একটা চিৎকার দিবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। ওই নবীর আদর্শ। এই জন্য আমি বলতেছি, যুক্তি বলে কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারীরটাই ঠিক, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ। পায়ে হাত দিয়া বলি, যদি গন্তব্যে পৌঁছতে চাই, চান পৌঁছতে গন্তব্যে? কে কে চান দেখি? পাক্কা ওয়াদা? সত্য? মনের থেকে চান?
তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আরো আবার বলেন অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। আসেন দুটা জিনিস মানবেন। হ্যাঁ হয় হয়, দুটা জিনিস। 24 ঘন্টায় কয়টা কয়টা কয়টা? দুটা আল্লাহর হুকুমের ভিতরও পড়ে, আবার আমাদের নবীজির সবচেয়ে বড় আদর্শের ভিতরও পড়ে। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। মাত্র চাদরে রাখছেন, ডান দিক হয়ে সেজদা, ওই দিকে গেলে আমি হারায়া যাব। যখন দুনিয়ায় আসতেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার হাতের উপর দিয়ে আসতেছিলেন। শেফা ছিলেন ভাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম শেফা, উনার হাতের উপর দিয়ে আসতেছিলেন। তব শেফা বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর। যখন আসতেছিল তো সারাটা দুনিয়া মানে হতেছিল সুগ্রামে মোহিত হতেছিল। সারা শরীরে একটা বালুর কণা পরিমাণ ময়লা ছিল। কে জানি ভিতর থেকে ওয়াশ করে দিছেন। মখতুনান, মার পেটের ভিতরে মুসলমানি কমপ্লিট। বলে আমি চাদরে রাখতে দেরি, টাইম দিক হয়ে সেজদায় যাইতে দেরি করে না। লম্বা সেজদা, কি জানি বললো বুঝলাম না, কি জানি বললো সেজদায়। উঠা আত্তাহিয়াতের সিরতে বসলেন, আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না। আম্মা জান আমেনা বলতেছেন রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আমি কামরার ভিতরে বসা বসা দেখতেছিলাম, আর আশ্চর্য হইতেছিলাম আমার কামরায় ঘটতেছে কি, এটা কেমন বাচ্চা। আর শ্বশুর বাড়িওয়ালাদেরকে বলতেছিল ওয়াইলুল্লি বনি হাশেম, বনি হাশেমের নিপাত জাত, আমার ঘরে কি হইতেছে কেউ খবর রাখে না, কেননা দুইজনই তো ঘরে, আর তো কেউ নেই, আর তো কেউ নাই। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন। শুইতে দেরি, মা কোলে নিতে দেরি করেন নাই। কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। ঘরের ছাদ ফাটতে দেরি, ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে দেরি হয় নাই। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদা তিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে এবং গুণে চিনে। তারপরে উপর থেকে আওয়াজ আসতেছিল আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। অথচ কয়েক মিনিটের বাচ্চা। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি ওয়াল মালাইকা, ফেরেশতাদের, মানুষের, জিনের, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে সব নবীর গুণের সিনার ভিতরে ভরো। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিদির। 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকায় দাও। উপর থেকে আওয়াজ আসছে নবী তো 1.5 লক্ষ, 20 জন না। তা আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিল নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে বাচ্চাকে ডুবায় দাও। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বাকিটি আর বললাম না। উনার আদর্শে উনারই আদর্শ, আল্লাহর হুকুম, 2টা 24 ঘন্টায় পারবেন? আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? সত্য? কি বলে যুবকরা? পাক্কা? নামাও। পায়ে হাত দিয়া বলতেছি, যাদের গায়ে দেখতেছি এরা আজকের পর আজকে যে খুলবো, আর এই পুরা যতদিন পর্যন্ত শেষ না হয় কোনোদিন এটাকে হাত লাগায়া দেখবো না। পারবা যুবকরা? পারবা? আর্জেন্টিনা খুলতে পারবা? ব্রাজিল খুলতে পারবা? এই পর্যন্ত শুধু বাংলাদেশে পতাকা লাগাইতে যায় আধা ডজনের মৃত্যু হয়ে গেছে। আধা ডজন। শুধু পতাকা লাগাইতে যায়। পরশুদিন আমার প্রোগ্রাম ছিল এক এলাকায়, ওই এলাকায় পতাকা লাগাইতে গিয়ে ছাদের থেকে পড়া মারা গেছে। আর দলাদলি করে এই পর্যন্ত কতজন যে উইন্ডেড হয়েছে, এই পর্যন্ত দলাদলি করতে যায় জখমি হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে কতজন, ওটার হিসাব মিডিয়ারা দিতে পারবে। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। তোমার জন্য কানলে উনি কালকে কানবে, আর কেউ কানবে না। রব্বে কাবার কসম, কেউ কানবে না। কিয়ামতের মাঠে কারো কান্নার সুযোগ হবে না, শুধু একজনের হবে, যাকে আরশে বসায় আল্লাহ বলছিলেন, যখন আরশে যে আমাদের আলোচনা করছিলেন যে আনতা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আপনি শুরুতে রব্বে করিম, আমি নবী রহিম, মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলছিলেন, হাবিবি কসসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে বিভক্ত। সালতোতা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। আমি কোরআনে ঘোষণা দিছি লা ইউখজিকা, আপনাকে আমি লজ্জিত করব না। আরো ঘোষণা দিছি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করেই ছাড়বো, করেই ছাড়বো। কিয়ামতের মাঠ আপনার আর আমার চিন্তা করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে, পায়ে হাত দিয়া বলে, এমন কিছু করো না। চাই না আমি। মাঝে মাঝে মনে হয়, আজকে 2-3 দিন ধরে মনে হইতেছিল, রাত্রে চিৎকার শোনা মনে হইতেছিল, এমন না হোক, এমন না হোক আল্লাহ নারাজ হয়ে যাক আর বাংলাদেশের জমিনকে বলা দেখ এলা যা। মনে হয় বোঝেন না? আল্লাহ বলছে আমারতুল আরদা লাক্তাল আতকা ফি বাতনিহা, আমি হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। আল্লাহ যদি নারাজ হয়ে গেল, গত ডিসেম্বরও বাংলাদেশে 47 বার ভূমিকম্প আসছে এক মাসে। এই মাসে এই পর্যন্ত কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে। 3-4 দিন আগেও হয়েছে। যদি হুকুম দিয়া দিল, কোথায় পালাবো? কোথায় পালাবো বলেন? জমিন কার? সারাদিন বক্করি কাটটা কাটটা। ও যুবক, তোকে যৌবন দিয়া সাজাইল কে? ও যুবক, তোর যৌবনের দাম কত? সমগ্র সৃষ্টির ভান্ডার দিয়েও তো এক যুবকের যৌবন কিনা যাবে না। আমি 103 দেশের হারবাল চিনি, আমি 103টা দেশ দেখছি, আমি 7টা মহাদেশ ঘুরছি, আমি হারবাল চিনি। কোন দেশের হারবালে যৌবন নেই। যুবক কে দিছে? এই জন্য সর্বশেষ ডেলি যখন ঘুমাইতে যাব, তো আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো।
ইনশাআল্লাহ মনে থাকবে? কঠিন না সহজ? যখনই ঘুমাইতে যাব কি করব? আল্লাহর কাছে এই দুইটা কাম 24 ঘন্টায় 5 ওয়াক্ত ইনশাআল্লাহ ভুল হবে না, পাক্কা। আবার ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করব না। চলে আসছেন কুয়াকাটার হুজুর,